বিষয় জানতে চাচ্ছি, সামনে ঈদ, তিনটি মন্ত্রণালয় খুব চ্যালেঞ্জিং, যেহেতু ট্রান্সপোর্টেশনের হিউজ পরিমাণ আপনার মানুষ এই সময় যাতায়াত করে থাকে। এই ঈদ ব্যবস্থাপনার জন্য আপনাদের এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন বা কি ধরনের? গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়, আর ঈদের ছুটি একেবারে যদি ওরকম সংকীর্ণ হয়ে যায় তাহলে এই মানুষের চাপ নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। তো গতবার যেহেতু মোটামুটি ভালো একটা সফলতাগুলি পাওয়া গিয়েছে, মন্ত্রণালয়গুলি ভালোভাবে কাজ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি, এবার আমরা যেটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে ওই প্রক্রিয়াটা অনুসরণ করবই। পাশাপাশি নতুন করে আমি বলেছি যে আর কি মেসর্স নিলে আপনার এটা থেকে বেরিয়ে আসা যাবে, শতভাগ নিশ্চিত হওয়া যাবে, ভোগান্তি কমবে, ঘরমুখী মানুষ একেবারে নির্দিষ্ট সময়ে ভোগান্তি ছাড়া বাড়িতে পৌঁছাতে পারবে এবং ঈদের পরে ওই মানুষগুলি আবার যাতে ঢাকা শহরে আসতে পারে। তো সেটা দায়িত্ব দেওয়া হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে নতুন আর কিছু যুক্ত করা যায় কিনা, আর কোনো ল্যাকিংস আছে কিনা সেটা চিহ্নিত করে সেই ব্যাপারে আরও একটু বিস্তৃত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কাজ আজকে থেকে শুরু হয়েছে। আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে গেলে, আমি আবারও বলি গতবার যেটা হয়েছিল সেটা ভালো, কিন্তু সেই ভালোটা আরও বেশি ভালো হয়েছিল, ছুটিটা বড় ছিল। তো এবার আমরা ওই পদক্ষেপগুলি রাখছি, পাশাপাশি আরও কিছু পদক্ষেপ যুক্ত করতে চাইছি। যেগুলি যুক্ত করতে চেয়েছি সেগুলি এখনো চিহ্নিত হয়নি, 2 থেকে 3 দিনের মধ্যে চিহ্নিত হলে সেগুলি নিয়ে আমরা কাজ করব। আশা করছি যে আপনাদের নিরাপদে বাড়ি পাঠাতে আমরা সক্ষম হব। আর ছুটির ব্যাপারটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রেও কোনো কিছু করা যায় কিনা আরো হয়তো 5-7 দিন 10 দিন গেলে আমরা এটা বিস্তৃতভাবে চিন্তা করব। ভারতের সাথে বাংলাদেশে যে রেলগুলো চলাচল ছিল দীর্ঘদিন যাবত রেলটা বন্ধ হয়েছে, এই বিষয়ে সরকার প্রধান কোনো নির্দেশনা দিচ্ছে কিনা? আরেকটা আসলে বাংলাদেশে কিন্তু প্রচুর রেল লাইন তৈরি হচ্ছে নতুন, এই রেল লাইনগুলোতে এখনো ট্রেন চালুই হচ্ছে না, সংযোগ হচ্ছে, এইগুলোর ব্যাপারে আপনি না, আমি কিছুটা বলেছিলাম আপনাকে মনে হয় যে রেল লাইন তৈরি হয়েছে, কিন্তু এটা চালু করবার জন্য পর্যাপ্ত ইঞ্জিন এবং হচ্ছে যে বগিগুলি থাকা দরকার আছে সেইগুলি এখনো পর্যন্ত আসেনি। ওই যে সিমিলার না, মানে একটার সাথে একটা বিচ্ছিন্ন, এটা একটা বড় সমস্যা। অর্থ ব্যয় হয়েছে কিন্তু সুফল মানুষ পাচ্ছে না, অপচয় হয়েছে। যা স্বেচ্ছাচারিতা তো ছিল, এটা তো সবাই জ্ঞাত, আপনারা স্বেচ্ছাচারিতা ছিল, সেখান থেকে আমরা ওইটাকে একটা আপনার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি, সিমিলার করার চেষ্টা করছি। আমরা সিমিলার যে একটা রেল সংযোগ হলে রেল লাইনটা মেরা হয়ে যাওয়ার পর সাথে সাথে যাতে ওখানে রেল চালু করা যায় তার জন্য প্রয়োজনীয় রেল মানে ব্যবস্থাপনার, বিশেষ করে ইঞ্জিন, তারপর হচ্ছে আপনাকে একটা বগি তো বলছি, হ্যাঁ, এই জায়গাগুলো যদি সাফিসিয়েন্ট থাকে, রেল লাইনটা হয়ে গেল সাথে সাথে আমরা ট্রেনটা চালু করে দিতে পারি, সেই জায়গাগুলি আমরা সমন্বয় করার চেষ্টা করছি। চাঁদা, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না, সেটা হচ্ছে সেটা পরে করবে, সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে, তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকমভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। দুটো একটা প্রস্তাব আছে আপনাদের কাছে, আর একটা হচ্ছে প্রশ্ন। প্রথম প্রস্তাব হচ্ছে, আপনারা দুজনেই ঢাকার মানুষ, ঢাকায় নির্বাচন করেছেন, ঢাকা শহরে যে যানজট ভয়াবহভাবে বেড়েছে
কিন্তু আমরা দেখছি যে বিগত দিনগুলোতে অন স্ট্রিট পার্কিং এর নামে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে কিন্তু আমরা পার্কিং করে দিয়েছি, যেটা কিন্তু যানজটকে আরো বাড়িয়েছে। এইটা যদি প্রত্যাহার করা হয় তাহলে সড়ক ব্যবস্থাপনা একটু উন্নত করা যায়, সেদিকে আপনারা একটু হাঁটবেন কিনা? বিশেষ করে আমাদের দুই নগরপিতা যারা আছেন বা ছিলেন তারা এই কাজগুলো করেছেন। এটা একটা আমার প্রশ্ন। আর একটা প্রস্তাব হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যে জিনিসটা হয়, যদি শুধুমাত্র গার্মেন্টসটা দুদিন আগে ছুটি দেওয়া যায়, সরকারি ছুটি যেদিন শুরু হবে তার দুদিন আগে যদি গার্মেন্টসটা ছুটি দেওয়া হয়, আপনারা দুজন ঢাকার মানুষ, এটা আপনারা জানেন যে গার্মেন্টসটা দুদিন আগে ছুটি, ওরা দুদিন আগে যদি আসে তাহলে যাওয়া এবং আসায় অন্তত পক্ষে 50% আমাদের ভোগান্তি কমানো সম্ভব। না, আপনার প্রস্তাবনাটাই আমাকে গেছে এবং সেই লোককে আমি একটু বলেছি যে ছুটি গতবার ভালো বেশি ছিল, এবার কি করা যায় আমি স্পষ্ট করিনি। তো সেটাও আপনার এই প্রস্তাবনা আমরা বিবেচনায় রাখবো। তো সেটা নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই আরও উপর পর্যায়ে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত কথা বলতে হবে। এই কারণে কথা বলতে হবে যে এটা তো অর্থনীতি জড়িত। এখন গার্মেন্টস মালিকরা সেভাবে কতটুকু যারা শ্রমিক তারা খুশি হবে, কিন্তু ওই মালিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটাও একটা বিবেচনায় রাখতে হবে। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিদেশি অর্ডার থাকে, সেটা 2 দিন কাজ না করলে দেখা যাচ্ছে যে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বিষয়গুলি থাকে। তো আমরা এটা বিবেচনা রেখে ছুটিটা বাড়ানো যায় কিনা সেটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তা করবে। আরেকটা আপনি যেটা বললেন আমি ওটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কোনো মেয়র এটা লিজ দিয়েছে বিদায় আমার জানা নেই। তবে গত 1.5 বছরে এই প্রশাসকরা যত্রতত্রভাবে রাস্তার জায়গা কোনো রকমের একটু গ্যাপ আছে, সেখানে 5-6টি পার্কিংয়ের নামে ইজারা দিয়েছে, কিন্তু গাড়ি রাখা হচ্ছে 30টা 40টা 50টা। এই জায়গাটা সিটি কর্পোরেশনেরকে আমরা ডাকবো, ডেকে এর কারণ জানতে চাওয়া হবে। যদি এর কোনো জোরালো কারণ না থাকে, রেভিনিউতে এত খুব বেশি রেভিনিউ আসার কথা না, খুব বেশি অর্থ আসার কথা না, কিন্তু ভোগান্তিটা বাড়ছে, যার ফলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এইগুলি প্রয়োজন না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে। মাননীয় মন্ত্রী, মৈত্রী ট্রেন কি চালু হবে? ভারত বাংলাদেশের গত 1.5 বছর ধরে এটা বন্ধ আছে। এটার একটু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এটার ব্যয়, এটার যাত্রী নিরাপত্তা ইত্যাদিতে বিষয় একটু পরীক্ষা নিরীক্ষা চলছে। আমার ধারণা হচ্ছে যে আপনারা এটা আরও 15 ডেজ অপেক্ষা করলে, প্রকৃতপক্ষে কি করলে দেশের স্বার্থ রক্ষা হয় এবং আমরা লাভবান হতে পারি, সেগুলি সব বিবেচনা করেই উইদিন 15 ডেজের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে।